দেখো বন্ধুরা, আমাদের বাসন্তী পোলাও আর সঙ্গে মোগলাই চিকেন রেডি হয়ে গেছে। তোমরা এই মোগলাই চিকেনটা নান, রুটি, রুমালি যে কোনো কিছু পরোটার সাথেও ট্রাই করতে পারো। আর রোজ কষা চিকেন দিয়ে পোলাও খেতে ভালো লাগে না, যার জন্য আমি আজকে এই রেসিপিটা ট্রাই করলাম। তোমরা সম্পূর্ণ রেসিপিটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। থ্যাংক ইউ। নমস্কার বন্ধুরা, রান্নার পাঠশালায় আপনাদেরকে স্বাগত জানাই। অনেক দিন পর আবার একটা রান্নার ভিডিও বানাচ্ছি, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে বানাবো হচ্ছে বাসন্তী পোলাও আর মোগলাই চিকেন। তো রেসিপিটা সম্পূর্ণ তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, প্রথমে আমি নিয়েছি এখানে গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালগুলোকে আমি ধুয়ে শুকনো করে নিয়েছি, সেটা আর তোমাদের দেখাচ্ছি না, যাতে তাড়াতাড়ি ভিডিওটা দেখাতে পারি। এবার আমি তোমাদের প্রসেসটা দেখাচ্ছি। আমি একটা বাটির মধ্যে ঘিকে গলিয়ে নিয়েছি। তো এবার এই গলানো ঘিটার মধ্যে দেব হলুদ। এবার হলুদ দিয়ে ভালো করে ঘিয়ের মধ্যে হলুদটাকে গুলিয়ে নিতে হবে, কারণ অনেকেই ঘি দিয়ে তারপর হলুদটা ছড়ান, কিন্তু ওটা হচ্ছে অ্যাকচুয়াল প্রসেস নয়। অ্যাকচুয়াল প্রসেস এটাই। এবার বিভিন্ন জনের বিভিন্ন রান্না করার পদ্ধতি থাকতেই পারে, সেটা নিয়ে আমি তর্কে যাচ্ছি না। তো এবার এর মধ্যে চালটার মধ্যে দেব। এই চালের মধ্যে এটা দিলাম, ঘি আর হলুদের মিশ্রণটা। এবার দেব এর মধ্যে আদা বাটা। আদা বাটা দিয়ে চালটার সাথে ভালো করে মেশাতে হবে। তো গোবিন্দভোগ চালের একটা আলাদাই হচ্ছে সুগন্ধ থাকে, এবং এর মধ্যে ঘিটা পড়ে আরোই গন্ধটা সুন্দর লাগে। তো আদা দিয়ে গোবিন্দভোগ চাল আর হলুদ মাখিয়ে এটাকে ম্যারিনেট করে অন্তত 30 মিনিট রাখতে হবে, এবং এর পরবর্তী স্টেপ তোমাদেরকে দেখাচ্ছি। তো চালটাকে রেস্টে পাঠালাম। এবার আমরা যে মোগলাই চিকেনটা করব, তার জন্য হচ্ছে আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি। এবার টক দই, আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা নিয়েছি। এই সবগুলোকে হচ্ছে এই মাংসটার মধ্যে মাখিয়ে অন্তত এটাকেও 30 মিনিট রাখতে হবে। এবার এই সব কটা দিয়ে মাখাবো। এই সমস্ত কিছুকে ভালো করে মাংসটার মধ্যে মাখিয়ে নিতে হবে। পুরো মশলাটা ভালোভাবে প্রত্যেকটা মাংসের মধ্যে মাখাতে হবে, যাতে সমস্ত মশলাটা মাংসের মধ্যে ভালোভাবে যায়। এখানে যদি বা মশলা নয়, কিছু আদা, রসুন, টক দই আর কাঁচা লঙ্কা, এটাকে ভালো করে মাখিয়ে 30 মিনিট অন্তত এটাকে রেখে দেবেন। এবারে আমি একটা ডিশের মধ্যে কিছু গোটা গরম মশলা নিয়েছি। দালচিনি, লবঙ্গ, মৌরি, ধনে, যে গোটা ধনে, গোটা জিরে আর হচ্ছে গোলমরিচ। আর এটাকে এই শুকনো কড়ার মধ্যে জাস্ট 1 মিনিট ভেজে নেব, দিয়ে এই মশলাটাকে গুঁড়ো করব। এই গুঁড়ো মশলাটা দিয়েই পুরো মাংসটা রান্না হবে। জাস্ট 1-1.5 মিনিট মতন কি 2 মিনিট মতন ভেজে নিলেই যথেষ্ট। আর এমন ভাজবেন পুড়ে না যায়। এবার এটাকে হচ্ছে গুঁড়ো করে নিতে হবে। এবার শিলে গুঁড়ো করে নিন, হামাল দিস্তাতে, মিক্সিতে, যাতে ইচ্ছা গুঁড়ো করে নিন। আর খুব বেশি ফাইন পেস্ট একবারে করে ফেলার দরকার নেই, মানে মোটামুটি হালকা একটু দানা থাকলেও চলবে। এবারে একটা কড়ার মধ্যে প্রথমে আমি জলকে ফুটতে দিয়ে দিয়েছি, আর পেঁয়াজকে চৌকো করে কেটে নিয়েছি। এই গরম জলের মধ্যে আমি পেঁয়াজটাকে হচ্ছে ঢেলে দেবো। আর একটা জিনিসের মধ্যে অ্যাড করতে হবে, সেটা হচ্ছে বাদাম। এই যে আমি এখানে বাদাম নিয়েছি, আমি এই বাদামটাকে আর পেঁয়াজটাকে গরম জলের মধ্যে খানিকক্ষণ হচ্ছে সেদ্ধ করে নেব। তো তোমরা চাইলে এখানে যে কোনো আমন্ডস বাদামটা ব্যবহার করাই ভালো। আমার কাছে আজকে আমন্ডসটা নেই, তো সেই জন্য আমার কাছে চীনা বাদামটা ছিল, সেটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তোমার পেঁয়াজ আর বাদামটা সেদ্ধ হয়ে গেল। এবার এটাকে আমি মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। তোমরা হয়তো ভাবছো যে এই রেসিপিটা অনেক জটিল। জটিল নয়, খুবই সহজ রেসিপি। খালি একটুখানি মন দিয়ে দেখো একবার, এই রেসিপিটা তোমরা বাড়িতে ইজিলি বানাতে পারবে। এবং আমি এটা আগের সপ্তাহে কলকাতার একটা রেস্টুরেন্টে খেয়েছি, এবং খেয়ে আমার খুব অসাধারণ লেগেছে। তারপর তাদের যে শেফ ছিল, তার সাথে আমি কথা বলেছিলাম যে এটা কীভাবে বানায়। তো ওনার থেকেই জেনে এসে আমি এটা বানাচ্ছি। কারণ হচ্ছে রেস্টুরেন্টেও চিকেনের অন্যান্য পদগুলোর যা দাম থাকে, এর দামটা অনেক বেশি। তো এটা তাই, আর বাড়িতে তো সবাই কলকাতায় যায় না, তো সেই জন্য ভাবলাম আজকে এটা বাড়িতে আছি, আজকে বাড়িতে বানাই। তেল গরম করে নিয়েছি,
আর তোমরা চাইলে এটা সাদা তেলে বানাতে পারো, ঘিতেও বানাতে পারো, সর্ষের তেলেও বানাতে পারো। আমি সর্ষের তেলে বানাচ্ছি। তোমাদের যদি ঘিয়ের বাজেট থাকে কারো তো ঘিয়ে বানাতে পারো। আমি লাস্টে ঘি খানিকটা দিয়ে ঘিয়ের একটা সেন্ট নিয়ে আসবো। তো আমি এরপরে যে পেঁয়াজ আর বাদামটা সেদ্ধ করলাম তার পেস্টটা বানিয়েছি, তো সেই পেস্টটা হচ্ছে আমি এই তেলটার মধ্যে এবার দিয়ে দেবো। এটাই হচ্ছে মাংসটার বেস। আর ওইটাকে তাই ভালো করে ভেজে নিতে হবে। আর আরেকটা জিনিস ব্যাপার যেটা হচ্ছে এর মধ্যে কোনো লঙ্কা গুঁড়ো বা হলুদ গুঁড়ো যাবে না, সেই জন্যই কাঁচা লঙ্কাটা আমি মাখিয়েছি। আর আরেকটা জিনিস, হলুদ তো যাচ্ছেই না, কাশ্মীরি লঙ্কা, মিট মশলা এসব কিছুই যাবে না। যে গোটা গরম মশলাগুলো দেখালাম ভেজে গুঁড়িয়ে রেখেছি, শুধুমাত্র সেই গরম মশলাটাই ব্যবহার করব। আর তার আগে হচ্ছে এই পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো রকম পেঁয়াজের কাঁচা গন্ধ না থাকে। হ্যাঁ, আমি যে গোটা মশলার মিশ্রণটা দেখিয়েছিলাম, যেটা দিয়ে আমি এই পেস্টটা বানিয়েছি, গুঁড়োটা বানিয়েছি, তখন তোমাদেরকে আমি এলাচটা এর মধ্যে দিয়ে দেখাতে ভুলে গিয়েছিলাম। আমি তারপরে এলাচটা এর মধ্যে অ্যাড করেছি। তোমরা ওই গোটা মশলাগুলো যখন দিয়ে ভেজে গুঁড়োবে তখন এলাচটাও দিয়ে দিও। এই যে ম্যারিনেট করে রাখা মাংসটা এবার কড়াইতে দিয়ে দেবো। ভালো করে মাংসটাকে কষিয়ে নেব। আমাদের মাংসটা কষানো চলছে। এবার এর মধ্যে অ্যাড করে দেবো যে গুঁড়িয়ে রাখা মশলাটা তৈরি করেছি, তো সেই মশলাটা সম্পূর্ণ এর মধ্যে হচ্ছে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো হচ্ছে নুন। আর আপনারা যদি মনে করেন যে ম্যারিনেশনের সময় নুনটা দিয়ে দেবেন, টক দই যখন মাখাচ্ছিলেন প্রথমেই কাঁচা লঙ্কা, আদা, রসুন, তখনই নুনটা দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এবার এটাকে আবারও ভালো করে একটু কষাতে হবে। স্বাদটা ব্যালেন্স করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। আর এর গ্রেভিটা এরকম গাঢ় গাঢ়ই থাকবে। আমি সামান্য একটু জল দিয়ে একটু ঢাকা দেবো, জাস্ট যাতে চিকেনগুলো একটু সেদ্ধ হয়ে যায়। সো বন্ধুরা দেখো, আমাদের মাংসটা সেদ্ধ হয়ে গেছে প্রপারভাবে। আর গ্রেভিটার কালারটা এসছে দেখো, জাস্ট অসাধারণ। এটা হচ্ছে তোমরা তন্দুরি রুটি বলো, রুমালি রুটি বলো, হাতে গড়া রুটি, পরোটা, যে কোনো কিছুর সাথেই খেতে পারবে। আর পোলাওয়ের সাথে তো যে কোনো কষা জিনিস লাগে। আর আমরা তো সবসময় চিকেন কষা বা মটন কষা দিয়েই বাসন্তী পোলাওটা খেয়ে থাকি, তাই আমার আজকে ইচ্ছে হলো একটু ডিফারেন্ট। আর এইটা লাস্ট ফিনিশিংটা তোমরা দেখে নাও। এই যে কুচিয়ে এরকম আদাকে লম্বা লম্বা করে কুচিয়ে নিতে হবে। এই লাস্টে হচ্ছে এই লম্বা লম্বা করে কোঁচানো আদা দিতে হবে। একটু এরকম লম্বা করে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবে। আর হচ্ছে ধনে পাতার কুচি, এখন তো শীত এসেই গেছে, ধনে পাতা অ্যাভেলেবেল, এটা দিয়ে দিলাম। আর বন্ধুরা এতে দিচ্ছি আমি 1 চামচ ঘি। তোমরা চাইলে যদি কেউ মনে করো যে পুরো রান্নাটা তোমরা তেল না দিয়ে ঘিয়ে করবে, তো সেক্ষেত্রে ঘিয়েও করতে পারো। আর লাস্ট ফিনিশিং এতে দিতে হবে একদম সামান্য 1 চামচ মতন একটু কেওড়া জল। এই কেওড়া জল আমি দেখো 1 ছিপি নিয়েছি, নিয়ে এই আমি একটু দিয়ে দিলাম। ব্যাস, এবার পুরোটা মিশিয়ে নেব। পুরো একদম রেস্টুরেন্ট স্টাইলে হচ্ছে মোগলাই চিকেন তৈরি হয়ে গেল। আর তোমরা যদি কেউ মোগলাই মটন করবে ভাবো, এই সেম রেসিপি থেকে রেখে শুধু মটনটা দিয়ে আর মটনটাকে কুকারে সিটি দিয়ে দেবে, ব্যাস। তো থ্যাংক ইউ। এবার আর একটু তোমাদের দেখিয়ে দিই, খালি এবার বাসন্তী পোলাওটা বাকি রইলো, এটাও দেখাচ্ছি। আমি একটা বড় পাত্র নিয়েছি, তার মধ্যে হচ্ছে আমি প্রথমেই দিয়ে দেবো হচ্ছে তেজপাতা, আর দেবো দালচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে হচ্ছে আমি এটা ঘিয়ে সামান্য একটু নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দেবো কাজু আর কিশমিশ, যে কাজু কিশমিশটাকে গরম ঘিয়ের মধ্যে ভেজে নেব। এবার হচ্ছে ম্যারিনেট করে রাখা চালটা আমি এই জায়গাটার মধ্যে হচ্ছে দিয়ে দেব। আমার চালটা অনেকটা পরিমাণই রয়েছে। এবার চালটাকে ভালো করে এই ঘি দেওয়া সমস্ত কিছুর সাথে ভেজে নিতে হবে। এবার বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে চিনি, আর দেবো নুন। চিনি নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। এবার দিয়ে এটাকে ভালো করে মিক্স করব। আর এবার বলি, যেহেতু একটা বাটিতে প্রথমে চালটা মেপে নেবেন। যদি আপনার 2 বাটি চাল হয় তাহলে 4 বাটি জল দিতে হবে, বা 1 বাটি চাল হলে 2 বাটি জল দিতে হবে, মানে এই অনুপাতে হচ্ছে সবসময় জলটা দেবেন। বাসন্তী পোলাওটা একটা পাত্রে আমি চালটাকে ভেজে নিয়ে এবার হাঁড়িতে দিয়ে দিয়েছি, কারণ আমার ওই পাত্রটায় হলে উপজে যেত। এবার যা চাল নিয়েছিলাম তার ডবল জল দিয়েছি, দিয়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছি। 15 মিনিট মতন লাগে,
এবার সামান্য কম বেশি হতেই পারে। তো ঠিক আছে, তোমাদের হয়ে গেলে দেখাচ্ছি। সো দেখো বন্ধুরা, আমাদের বাসন্তী পোলাও রেডি হয়ে গেল। এবার শুধু এটা একটু ঠান্ডা হবে, ঠান্ডা হলেই একদম ঝরঝরে হয়ে যাবে। আর তোমরা হাঁড়ির মধ্যে একদম প্রথমেই ঝরঝরে হওয়া পর্যন্ত ওয়েট করবে না। দেখবে চালটা সেদ্ধ হয়ে গেছে, জল মরে গেছে, তখন গ্যাসটা অফ করে দেবে। এটা ঠান্ডা হলেই একদম ঝরঝরে হয়ে যাবে।